হ্যালো, ইনফোগ্রাফিক হচ্ছে ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রাফকে বোঝানো হয়। তো চলুন আমরা নিজের একটা ইনফোগ্রাফিক তৈরি করে ফেলি আজকে। আমরা 3D কলাম দিয়ে সাধারণত এবং হিউম্যান বডি দিয়ে আমরা করব। এছাড়া বিভিন্ন পশু পাখি প্রাণী বা অন্যান্য সিম্বল দিয়েও ইনফোগ্রাফিক তৈরি করা যায়। ইনফোগ্রাফিক আসলে অনেক বড় একটা সেক্টর, শুধু ইনফোগ্রাফিক নিয়েই একটা কোর্স বানানো সম্ভব। তো এখানে মোটামুটি একটু ধারণা দিয়ে যাক ইনফোগ্রাফিক্সের। চলুন আমরা নিজের একটা ইনফোগ্রাফিক তৈরি করি। আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে এবং একটা ব্যাকগ্রাউন্ডে হালকা কালার আছে। তো এখান থেকে আমরা একটু ইনফোগ্রাফিক তৈরির একটা মোটামুটি ধারণা নিয়ে ফেলি। এরকম একটা শেপ নিলাম ফার্স্টে। এই কালারটা এটাই থাক। রাইট ক্লিক করে আমি এখন এডিট পয়েন্টসে যাচ্ছি। এখন এই নিচের দিকে একটু নামিয়ে এটাকে আমি জাস্ট এরকম মিশিয়ে দিলাম। এখন এটাকে একটু এরকম ছোট করে নিলাম। আরেকটা শেপ আনি ঝটপট, ইনসার্ট শেপে গিয়ে এখান থেকে এরকম একটা শেপ নিয়ে এসে মোটামুটি এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। রাইট ক্লিক করে এডিট পয়েন্টে এসে আমরা এই পয়েন্টটাকে ধরে এখানে মিলিয়ে দিলাম। এই পয়েন্টটা এখানে মিলানো থাকলো। এই পয়েন্টটাকে আমরা একটু এরকম উঠিয়ে দিলাম। পয়েন্টটা একটু বড় হবে, এই মিলে যাবে। আমরা এখানে কালার, আউটলাইন কালার একটা দিয়ে রাখি হোয়াইট। এটাকে একটা আউটলাইন কালার দিয়ে রাখলাম। আউটলাইন কালার এটাকে আমরা হোয়াইট দিলাম। এখন আরেকটা শেপ নিই। ঠিক এর পাশ দিয়ে এটাকে বসিয়ে দিই আমরা জায়গায়। রাইট ক্লিক করে এডিট পয়েন্টসে এসে এই পয়েন্টটা আমরা এর সাথে মিলিয়ে দিই। পয়েন্টটাকে এরকম দিতে হবে। মোটামুটি মিলে গেল। এটাকে আমরা ফরম্যাটে যেয়ে আমাদের শেপ আউটলাইন কালার হোয়াইট করে দিলাম একটা আউটলাইন জাস্ট রাখার জন্য। একটু নামিয়ে দিই এটাকে আরও অনেক নিখুঁত করে করা যাবে শেপ বড় করে করে নিয়ে। মোটামুটি এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে গ্রুপ করে ফেললাম। এটাকে কন্ট্রোল ডি করি। কন্ট্রোল ডি আপাতত এখানে থাক। এটাকে আবার কন্ট্রোল ডি করি। আপাতত এখানে থাক। এটাকে আবার কন্ট্রোল ডি করি। এটা সবার উপরে আছে, এটাকে আমি ছোট করতে চাই এরকম। এই জাস্ট বসিয়ে দিলাম। নিচের পয়েন্টটা মিলিয়ে এটাকে একটু এই হাইট দিয়ে আমরা বিভিন্ন ডেটাকে বোঝাবো। এরকম দিলাম, এটা মিলে গেল। এটাকে ধরে আমাদের আরেকটু এই করতে হবে। এটাকে আমি মিলিয়ে দিয়ে এটাকে চওড়া বেশি হয়ে যাচ্ছে, এটাকে মিলিয়ে দিলাম। এটার হাইট এই থাকলো। মোটামুটি আমাদের প্রাথমিক কাজ শেষ। এটা সব থেকে বেশি, এটা তার থেকে একটু কম, এটা তার থেকে একটু কম, এটা একেবারেই কম। এখন এটাকে আমাদের অবশ্যই একটু কালার চেঞ্জ করতে হবে। ফিল কালারে এসে যেহেতু এখানে গ্রেডিয়েন্ট ফিল্ডে যাই, গ্রেডিয়েন্ট ফিল্ডে গিয়ে যদি আমি এরকম ফিল আর একটু ডার্ক লাগে এরকম ফিল করলাম। ভিতরেরটাকেও গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে এটা এই ভিতরেরটাকে ধরে এটাকে গ্রেডিয়েন্ট ফিল এরকম দিলাম। ওকে, এইটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। গ্রেডিয়েন্ট ফিল, রিসেট গ্রেডিয়েন্ট ফিল থেকে এটাকে একটু ডার্ক কালার। এইটাকে পুরাটাকে ধরে গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে প্রিসেটে এসে আমরা এরকম কালার। অ্যান্ড এটাকে এসে আমরা গ্রেডিয়েন্ট ফিল থেকে এসে মোটামুটি কাছাকাছি হয়ে যাচ্ছে এরকম কালার।
আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। ইনসার্টে যে শেপে গিয়ে আমি এই শেপটা একটু নিতে চাই, এই শেপটা নিয়ে এটাকে আমি সেন্ড টু ব্যাকে করে দিলাম। দেন আমি এই শেপটাকে সফট এজে গিয়ে এরকম সফট এজ করে দিলাম, আর একটু বড় করে আমি বসিয়ে দিলাম। এই এখন ইন্টারনেট থেকে ডাউনলোড করা কিছু ইমেজ আছে, জাস্ট ইমেজগুলো আমরা এখানে বসিয়ে আমাদের কাজ সেরে ফেলবো। এখন দেখি যে এখানে ইন্টারনেট থেকে এই ইমেজটা কপি করলাম, এখানে এসে আমি কন্ট্রোল ভি, এটাকে আমাকে পিছনে পাঠাতে হবে। অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক, এই টোটালি এরকম বড় করে দিলাম। এদের সাথে কালার মিল রেখে আমি গ্রেডিয়েন্ট ফিলে এসে, না কালার ফিল করলে ভালো লাগে না, কন্ট্রোল জেড থাকলো, ফিল কালার দরকার নেই এখানে। এখন আমরা কিছু হিউম্যান ফিগার নিয়ে এসে এগুলোকে আমরা সাজিয়ে ফেলব। জাস্ট এ ধরনের প্রচুর ইমেজ আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। এই এক এক ধরনের ইমেজ দিয়ে এক একটা অবজেক্ট এখানে বোঝানো হয়েছে। এডিট, কন্ট্রোল ভি, এই লোকটাকে আমরা এটার উপর দাঁড় করালাম। এই কালারের সাথে কালারটা মিল আছে, এটা এখানেই থাকলো। এই কালারটা এখানে আছে, এই কালারটা আমরা চেঞ্জ করব। এইখানে এই ভদ্রলোকের কালারটা আমরা চেঞ্জ করব। এখানে এই কালারটা আমরা দেখি আর একটু রিসেট কালারে পাচ্ছি না, তো আমরা আমাদের ম্যানুয়ালি এটাকে নীল করে দিই। এই নীল, আর এই কালারটা মোটামুটি ঠিকই আছে। এই কালারটাকে আমরা একটু অন্য কালার করে দিই, এটাকে আমরা ইয়েলো কাছে যাই, ইয়েলো করে দিই। এই তাই যদি হয় তাহলে এইটা তো নীল কালার, এই মানুষের মাথাতে নীল আছে, এটাতে এই কালারটাই আছে, জাম কালার বা পার্পল কালার। এইটার কালারটাকে চেঞ্জ করতে হবে। এটা সম্ভবত গ্রুপ আছে, আমরা একটু ফরম্যাটে আসি, এসে গ্রুপে এসে আমরা আনগ্রুপ করি। এবার এই মানুষটাকে একটু ধরি, এই মানুষটার কালার হবে ডার্ক ব্রাউন। এই যে কালারটা আমরা দেখছি, এই কালারটা আই ড্রপার টুল দিয়ে আমি এখান থেকে এই কালারটা নিলাম। তাহলে এর মাথার কাছে আমরা একটু এগুলোকে একটু বড় করে দিই, বুঝতে একটু সুবিধা। ওকে, এটা অনেক সুন্দর হলো। ঠিক এই মানুষটাকে ধরে আমরা ফরম্যাটে এসে গ্রুপটাকে আনগ্রুপ করে এই মানুষটাকে ধরে এর এই ব্লু কালারটাকে আমরা একটু বাড়িয়ে দিই, এরকম থাকবে। এখন বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। এটাকে আমরা গ্রুপটাকে একটু আনগ্রুপ করে ফেলি, এটাকে ধরে এই পাওয়ারফুল কালারটা আমরা এখানে আই ড্রপার টুল ব্যবহার করি। আই ড্রপার টুলে এইখান থেকে আমরা কালারটা নিলাম, বা আর একটু লাইট কালার নিতে পারি, একটু লাইট। অ্যান্ড এই মানুষটাকে আবার ধরতে হবে গ্রুপ থেকে আনগ্রুপ। আমি আগেই বলছি যে আপনারা এই শেপটা বানাতে পারবেন, কিন্তু এই মানুষ বা এই জাতীয় শেপ আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে পারা যাবে। ফিল কালার চেঞ্জ করে এই ফিল কালারকে চেঞ্জ করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনারা এগুলো বসিয়ে দেবেন। আর এগুলো সব লরেন ইপসাম টেক্সট, কারণ এই টেক্সটটা হচ্ছে স্যাম্পল টেক্সট। তো এই লরেন ইপসাম যেটা এইখানে টেক্সটটা আছে, এর কালারটাও আমাদের চেঞ্জ করে এই কালার করা উচিত। সরি, ফিল কালার হয়ে গেল, নো ফিল, এই কালারটা করে দেওয়া উচিত। এখানকার কালার ঠিক আছে। এই লরেন ইপসামের কালারটা এটা হবে হলুদ কালার। কাজে এখান থেকে যদি হলুদ থাকে ভালো, না হলে এইখান থেকে এই কালারটা নিয়ে নিন আপনারা। এটা তো ওয়ার্ডার স্টাইল, এই কালার
এভাবে কালার মিলে দিতে হবে, নিখুঁত করে করতে হবে। এখন বাকি থাকলো এই মানুষটা, এটার হলুদ কালার দিতে হবে। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে সরিয়ে দিলাম। এখানে একটা পয়েন্ট নতুন নিয়ে এই পয়েন্টটাকে আমরা ফিল কালারে আই ড্রপারে এসে এখান থেকে আমরা ইয়েলো কালারটা নিলাম। কাজে এখন আমরা বুঝে যাচ্ছি যে এই কালার বেস দিয়ে আমরা বুঝে গেলাম যে এখানে কোন মানুষটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে। এই জাতীয় মানুষের সংখ্যা সব থেকে বেশি, বা এখানে পার্সেন্টেজ উল্লেখ করা দেওয়া যেতে পারে। এটা 100%, এটা হচ্ছে 80%, এটা 70% এবং এটা হচ্ছে 50% বা 45%। সেই পার্সেন্ট অনুযায়ী এই হাইটটাকে আপনারা নির্ধারণ করবেন। ওয়াইডটা এখানে ব্যাপার না। এভাবে অন্যভাবেও করা যেত। এই 4টা মানুষের পরিবর্তে 4 ধরনের পশু, মনে করুন যে একটা জঙ্গলের ছবি আছে, সেই জঙ্গলের মধ্যে কোন ধরনের পশু কতগুলো আছে। বাঘের পরিমাণ আছে, হয়তো 100% বাঘ দেখানো হলো, যে সে বাঘটা বড় করে। তারপরে বাঘের জায়গায় হরিণ দেখানো হলো 50%। তারপরে অন্য আরেকটা জন্তু দেখানো হলো, সেটা একটু ছোট করে। ক্রোকোডাইল, ওটা একটু ছোট করে দেখানো হলো, যে ওই পরিমাণ ওখানে আরও কম আছে। এইভাবে ইনফোগ্রাফিক কনসেপ্ট ডেভেলপ করা যায়। ইনফোগ্রাফিক আসলে অনেক বড় ব্যাপার, অনেক গবেষণার ব্যাপার। মোটামুটি আপনাদেরকে আমি কনসেপ্ট দেওয়ার জন্যে দেখালাম এবং খুব সংক্ষেপেই করলাম। খুব সহজ করে একটা প্রজেক্ট দেখালাম যেন আপনারা নিজেরা আরও ইন্টারেস্টেড হন। ইউটিউব এবং গুগল থেকে আপনারা আরও ভালো ভালো ইনফোগ্রাফিক খুঁজে নিজেরা করে দেখতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।